আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো সম্মানিত দর্শকগণ, শত্রুর ব্যবসা বন্ধ করে দেওয়ার যন্ত্র। নিচের যন্ত্রটি শত্রুর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। শত্রু যদি খুবই জ্বালায় অত্যাচার করে, তাহলে এই শত্রুর ব্যবসা বন্ধ করে দিয়ে তার রুজি রোজগার পথ বন্ধ করে দেওয়ার এটি একটি মারাত্মক যন্ত্র। তো সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব। সম্মানিত দর্শকগণ, অনেকে তদবির করে কাজ হয় না, বলে যে তদবির করেছি কাজ হয় না। তো মনে মনে খুঁতখুঁতি নিয়ে কাজ করা যাবে না যে কাজ হবে কি হবে না, এরকম সন্দেহ নিয়ে কাজ করলে কাজ হবে না। মনে বিশ্বাস রাখতে হবে 100% কাজ হবেই। এরকম বিশ্বাস নিয়ে কাজ করতে হবে। আর তো সম্মানিত দর্শকগণ, অনেকে বলে যে তদবির কাজ হয় না। তো অনেকের রাশি দেখা যায় বার থাকে, তাদের কাজ হইতে চায় না তদবিরে। তো যাদের তদবিরের রাশি বার, আপনারা যারা আপনার একটু কাজ হইতে সময় লাগে, ধীরে ধীরে কাজ করে। যেমন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাসও সময় লাগতে পারে। সর্বোচ্চ 3 মাস অপেক্ষা করবেন। যদি কাজ না হয়, আবার সঠিক নিয়মে ভালোভাবে একই নিয়মে কাজ করবেন, ইনশাআল্লাহ কাজ হবেই। ঠিক আছে? তো সম্মানিত দর্শকগণ, এই তদবিরটা করতে হলে আপনার কি করতে হবে? জাফরান কালি আর ভোজপাতা লাগবে। এই ভোজপাতার ভিতরে আপনার এই যে নকশাটা আছে এখানে, এই নকশাটা ভোজপাতার উপরে জাফরান কালি দিয়ে লিখবেন। এই যে এখানে এই যে আপনার এই যে এটা একটু সমস্যা হতে পারে। এই যে এখানে যেটা দেখতেছেন এটা হবে, ঠিক আছে? এটা একটু টান লেখে এখানে উচকায় গেছে। তো সেম যেভাবে লেখা আছে এভাবেই নকশাটা লিখবেন ভোজপাতার উপরে জাফরান কালি দিয়ে। লেখা হয়ে গেলে এই নকশার নিচে শত্রুর নাম লিখবেন। এখানে যদি শত্রু ছেলে হয়, তা এখানে ছেলের বাপের নাম আগে লিখবেন, পরে মাঝখানে বিন, পরিষ্কার বিন লিখে ওই শত্রুর নাম, ছেলের নাম লিখবেন এখানে। আর শত্রু যদি মেয়ে হয়, তাহলে এখানে মেয়ের মার নাম লিখবেন, পরে মাঝখানে বিনতে, পরিষ্কারে তয়কারে বিনতে লিখে পরে ওই মেয়ের নাম লিখবেন, শত্রুর নাম। ঠিক আছে? লেখা হয়ে গেলে এটা করে বাজার থেকে অষ্টধাতুর মাদলি কিনে আনবেন। অষ্টধাতুর বাজার থেকে কিনতে পাওয়া যায়। মাদলিটা যাতে কোনো ফাঁক ফুক না থাকে, এটা দেখে নিবেন। ফাঁক ফুক থাকলে অনেক সময় দেখা যায় তাবিজ পানি ঢুকে নষ্ট হয়ে যায়। মাটির তলে অনেক সময় মাটি ভিজা থাকে, দেখা যায় পানি তলে পানি পুনি ঢুকে তাবিজটা নষ্ট হয়ে যায়। এই জন্য ফাঁক ফুক যাতে না থাকে এরকম মাদলি আনবেন অষ্টধাতুর। মাদলির ভিতরে করে তাবিজটা ঢুকায়া মোম দিয়ে আটকায়া যে শত্রু আছে, শত্রুর দোকানের এমন জায়গায় ফেলে রাখবেন যাতে চোখে না পড়ে। ঠিক আছে? অথবা শত্রুর দোকানের ভিতরে অথবা দরজার সামনে এটা পুঁতে দিবেন। তাহলে শত্রু ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তার রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে একবারে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বন্ধ হয়ে গেলে তার একবারে সে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তো এই তদবিরটা করবেন, আশা করি ফায়দা হবেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।